আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, সবাই চলে গেছে। পাগল নাকি? এক সপ্তাহ পরে আমার ছেলের জন্মদিন না, এই গোস্ত দিয়েই সে অনুষ্ঠানটা কমপ্লিট করতে চাইতেছে। আর তখন তো ড্রাইভার খাইতেই পারবো, যখন অনুষ্ঠানে সবাই খাবার খাবো তখন কি সে খাইবো না? এখন আলাদা করে দেওয়ার কি আছে? আমি এত বেশি কথা বলি না তো, আমি সব গোস্ত ফ্রিজে সুন্দরভাবে রেখে দিছি। আচ্ছা তাহলে এত টাকা দিয়ে কুরবানি দিলা, তুমি 2 টুকরা মাংস খাইয়া গেল না। ব্লাড প্রেশার বাইরে যায় 12, ওষুধ খাইবা। আচ্ছা তাহলে রাখি, আজকে বারবার কারেন্ট চলে যাইতেছে। আচ্ছা, খুদা হাফিজ। শান্ত, জি ম্যাডাম। বস বলছে তোমার 2 দিনের ছুটি, তুমি 2 দিন পরে এসো। ওকে ম্যাডাম। ম্যাডাম তো একটু গোস্ত দিল না, বাড়ির সবাই আশা করেছিল। কি ব্যাপার, তোমার আসতে এতক্ষণ সময় লাগে নাকি? কেন, কি তাড়াতাড়ি আসো। আরে 2 দিন কারেন্ট আসছিল না, গোস্ত পচা গন্ধে বাড়িতে ঢোকা যায় না। তাড়াতাড়ি আসো, সব ফালাও, ক্লিন করো। ভাবি জানেন না, আমাদের 2 দিন কারেন্ট ছিল না, সব গোস্ত পচে গেছে। ছেলেটা এত জিদ করতেছে, বলতেছে কোরবানি গোস্ত ছাড়া নাকি গোস্তই খাবে না। কি এখন হয়েছে তা? এখন ভাবি কিভাবে যে বলি আসলে। বলেন বলেন। আপনাদের যদি একটু গোস্ত ফ্রিজে গোস্ত থাকে, আমার যদি একটু গোস্ত দিতেন। আমার ছেলে বেশি খায় না, ওই একটুখানি দিলেই হইতো। আসলে ভাবে আমাদের ফ্রিজে তো গোস্ত, কোরবানি গোস্ত আমরা রাখি নাই। আমরা কালকে রান্না করছি, তারপর সবাই দাওয়াত করে খাওয়াইছি, বাকিটা গরিবদের দিয়ে দিছি। কি বলেন ভাবি, 1 টুকরা গোস্ত নাই? না না, রাখি নাই ভাবে। কি বলেন, এত বড় গরু কোরবানি দিয়েছেন, 1 টুকরা গোস্ত না? এটা একটা কথা? আসলে ভাবে এটা গরিবদের হক, আমরা কোরবানি দেই গরিবদের উদ্দেশ্য করে, তাই সবাইরে বিলাইয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। তাই আমরা সব মাংস গরিবদের দিয়ে দিছি। আরে জানো না, তোমার ছেলে এত কান্নাকাটি করতেছে গোস্ত খাওয়ার জন্য। এখন আমি গোস্ত কোথায় পাই? 2 দিন যে কারেন্ট ছিল না, সব গোস্ত পচে গেছে গা। 2টা ফ্রিজের গোস্ত, এতক্ষণ বইরা বাড়িঘর সব সাফ করলাম, গন্ধে ঘরে বসা যাইতেছে না, বিচ্ছিরি পচা গন্ধ। এবং ছেলের কান্না থামে কি দিয়ে বলতো? পাশের বাসায় ভাবি রেখেছিলাম বলে সব গোস্ত নাকি বিলাই দিছে। ম্যাডাম, এটা রাখেন, এটা কুরবানির গোস্ত, আপনি আপনার ছেলেকে দিন। তোমারও তো আমি গোস্ত দিই নাই, তুমি গোস্ত পেলা কই? এটা হচ্ছে আমার বাগেরটা। মানে? আসলে বড় লোকের কুরবানিতে গরিবের বাগ থাকে। ওই দিন আপনার ছুটি দিচ্ছেন না আমাকে, যাওয়ার সময় পাশের বাড়ির এক আন্টি আমাকে দিছে। এটা হচ্ছে আমার বাগেরটা, এটা আপনি রাখেন, আপনার ছেলেকে দেবেন। ওই দিন আপনার কুরবানির কতগুলা গোস্ত নষ্ট করছেন ফ্রিজে রাখা। আসলে কি ম্যাডাম, 1 টুকরা গোস্ত খাওয়ার জন্য কত মানুষ হাহাকার করে। এগুলা যদি আপনি ফ্রিজে রাখে নষ্ট না করে যদি একটা মানুষকে দিতেন, তো মানুষে খাইয়া তৃপ্তি পাইতো, আল্লাহর কাছে শুকরিয়া করতো। হ্যাঁ ম্যাডাম, এটা রাখেন, আপনি ছেলেকে দিবেন, কিছু মনে করেন না। হায় আল্লাহ, এটা কি করলাম আমি? এতগুলা মানুষের হক নষ্ট করলাম। আজকে আল্লাহ আমার শাস্তি দিতে যায়, সবগুলা গোস্ত পচে গেল। আমার ছেলেটা 1 টুকরা গোস্ত খাইতে পারলো না। আমার তো কোরবানি আল্লাহ কবুল করলো না। আল্লাহ কি আমার মাফ করবো? আল্লাহ তো আমার কোনোদিনও মাফ করবো না। কি করলাম এটা আমি? কতগুলো গরিবের হক নষ্ট করলাম, ছি। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ।